রবীন্দ্রনাথ বিশ্বের বিভিন্ন সঙ্গীতের ধারায় প্রভাবিত হয়ে নিজের সঙ্গীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। সম্প্রতি উত্তম মঞ্চে বিষয়ের উপর নৃত্য সহযোগে মূল গান এবং ভাঙা রবীন্দ্রসঙ্গীত নিয়ে রবি চেতন পরিবেশন করল বিশ্ব সঙ্গীত এবং রবীন্দ্রনাথ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। এছাড়াও ছিল শ্যামা নৃত্যনাট্যের আদিরূপ পরিষদ। এই পরিষদ নৃত্যনাট্যটি সাধারণত পরিবেশিত হয় না। রবীন্দ্রনাথের এমনই বহু অচর্চিত উপস্থাপনার সাধারণ দর্শকদের কাছে তুলে ধরতে রবি চেতন সর্বদাই সচেষ্ট। সঙ্গীত এবং নৃত্যের এই জমজমাট অনুষ্ঠান দুটিতে অংশগ্রহণ করলেন রবি চেতন পরিবারের দেশ বিদেশের সদস্যরা। অনুষ্ঠান দুটি পরিচালনা করলেন সাগরময় ভট্টাচার্য। বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য, শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য এবং মিত্রা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। আজকে অনুষ্ঠান দুটো ভাগে বিভক্ত। প্রথমে বিশ্বসঙ্গীত রবীন্দ্রনাথ বিশ্বের বিভিন্ন সঙ্গীতের উৎস থেকে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন, সেরকমই মূল গান ভাঙা গান নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান হয়েছে। এরপরে এখন যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি হলো পরিষদ। প্রথমে রবীন্দ্রনাথ পরিষদ নাটিকাটি রচনা করেছিলেন, তারপরে সেখান থেকে তৈরি হয় শ্যামা। তো কালের অতলে পরিষদ তলিয়ে গেছে, এখন আর পরিষদ নিয়ে কাজ হয় না, শ্যামাটাই সবাই দেখেন। তাই আমরা চেষ্টা করেছি পরিষদটাকে একটু মনে করতে, পুরনো স্মৃতি। সবাই এখানে আমার ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করছে। নৃত্যাংশে রয়েছে অমিত লাহা এবং তার দল, আর সঙ্গীতে সবটাই আমাদের অভিচেতনের পক্ষ থেকে সবাই আমার ছাত্রছাত্রীরা, এবং আমি নিজেও অংশগ্রহণ করেছি বজ্র সেন চরিত্রে। বিদেশ থেকে এসেছেন জাকির হোসেন মামুন, তিনি কলকাতায় এসে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলেন বলি তারই আবদারে আজকের এই বিশেষ অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।